টিপ নাম্বার 1, রেগুলার ওয়াশিং। চুলে বিভিন্ন ধরনের ধুলাবালি, বিভিন্ন ধরনের হার্মফুল কেমিক্যাল লেগে থাকে, যার জন্য চুলের ক্ষতি হয় আর হেয়ার ফল হওয়া আরম্ভ হয়। চুল ক্লিন রাখার জন্যে রেগুলার ওয়াশিং করা লাগবে। বাট একটা কথা মনে রাখবা যে কোনোদিনও ওভার ওয়াশ করবা না, কারণ ওভার ওয়াশ করলে কালা চুলের যে ন্যাচারাল অয়েল থাকে সেই অয়েলটা থাকে না, ফলে তোমার হেয়ার ফলের প্রবলেমটা বেশি হওয়া পারে। টিপ নাম্বার 2, ইউজ এ মাইল্ড শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। তোমার হেয়ার টাইপ অনুযায়ী সুইটেবল শ্যাম্পু চুজ করো আর এই শ্যাম্পু রেগুলার ওয়াশিংয়ের টাইমে ইউজ করো। বাট শ্যাম্পু চুজ করার আগে কিছু বস্তু লক্ষ্য রাখবা। শ্যাম্পুর যাতে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল না থাকে, শ্যাম্পুর যাতে সালফেট না থাকে। টিপ নাম্বার 3, মাসাজ ইওর স্কাল্প। রেগুলার ওয়াশিংয়ের টাইমে তুমি তোমার স্কাল্পটা মাসাজ করো। স্কাল্প মাসাজ করার ফলে তোমার স্কাল্পে ব্লাড ফ্লো বেশি করে হয়, আর এই ব্লাড ফ্লো বেশি করে হওয়ার জন্যে তোমার হেয়ার ফল হওয়াটা বন্ধ হওয়া পারে। টিপ নাম্বার 4, অ্যাভয়েড হট ওয়াটার। রেগুলার ওয়াশিংয়ের টাইমে তুমি কোনোদিনও গরম পানি ইউজ করবা না, কারণ গরম পানি ইউজ করলে কালা তোমার স্কাল্প আর হেয়ার ড্রাই হয়, আর এই ড্রাই হওয়ার জন্যে তোমার হেয়ার ফলের প্রবলেমটা বেশি হওয়া পারে। টিপ নাম্বার 5, ইট এ ব্যালেন্স ডায়েট। বহু টাইমে হেয়ার ফলের প্রবলেমটা তোমার ডায়েটে পুষ্টির অভাবের জন্য হয়ে থাকে। তো তুমি তোমার ডায়েটে হাই প্রোটিন, হাই ভিটামিন, হাই মিনারেলস থাকা খাওয়া বস্তু অ্যাড করো। তুমি তোমার ডায়েটে বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করা পারো। এর ফলে তোমার ডায়েটে যদি কোনো ধরনের পুষ্টির অভাব থাকে সেই অভাবটা থাকবো না। আর পুষ্টির অভাবের জন্য যদি তোমার হেয়ার ফল হয়ে থাকে, তো তুমি হেলদি ডায়েট নেওয়ার ফলে তোমার হেয়ার ফলের প্রবলেমটা বন্ধ হওয়া পারে। এই ভিডিওত কোয়া টিপসগুলো ফলো করলে গেলা ইনশাআল্লাহ লাহে লাহে হেয়ার ফল হওয়া বন্ধ হবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।